আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম নাবিলা। নাবিলা। নাবিলা, নাবিলা দেশের বাড়ি কোথায়? ফরিদপুরে। ফরিদপুরে। যেভাবে তাকিয়ে আছেন রোমান্টিক, আমার দর্শকেরা তো দর্শকদের ক্রাশ হয়ে যাবেন যেভাবে তাকিয়ে রয়েছেন। আচ্ছা নাবিলা, আপনার বিয়ে হয় নাই, না, প্রেম করেছেন কখনো? প্রেম তো করেছেন, এটাই মিথ্যে মাধ্যমে তাকে। তোমাকে পেলে আমি রেখে দিতাম সারা জীবনে। কোথায় রাখতেন? আমার সাথে। আমার সাথে? আপনার সাথে তো বসে থাকতো না, বুকের ভিতরে রাখেন। কোথায় রাখতেন? কোথায় রাখবেন বলেন? কোথায় রাখবো? একটা মানুষকে যেখানে ভালো রাখার মতন ওইখানেই রাখবো। ভালোবাসার স্থানে রাখতেন, যেখান থেকে কখনো হারিয়ে যেতে যেতে দিতাম না। দিতাম। আপু, কেন প্রেমে পড়েননি? কারণ আছে তো, প্রেমে পড়তে। আমার বাবা কৃষক তো, এর জন্য আমার রিলেশন করতে ভয় লাগে। আর গ্রামের মানুষ খুব এটাকে মানে ভালো দিকে নেয় না, তাই রিলেশন আর হয়নি। কোন দিকে লেয় না? ভালো দিক মানে কোন সাইড একটু? ভালো মানে এটা ভালো চোখে দেখে না গ্রামের মানুষ। আচ্ছা, আপনি আমার প্রোগ্রামে এসেছেন, আপনি বলেছেন আপনার বাবা গরিব কৃষক, তো আপনার লেখাপড়া খরচ একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু আমাকে বলবেন, আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। প্রতারণা করবেন না? না, কেন প্রতারণা করবো? সে যদি আমার দায়িত্ব নিতে চায়, আমি তার সাথে কেন প্রতারণা করবো? সত্যি করে বলেন। হ্যাঁ ভাই, সত্যি। না, আপনি তার খরচ নিয়েছেন, কিন্তু অন্য একটা ছেলের সাথে আপনি টাঙ্কি মারছেন। এখনকার মেয়েরা করে যা, আপনি তা করবেন না তো? না। মনে প্রাণে তাকে ভালোবাসবেন? কসম খায় বলেন, বলেন। কসম। এইভাবে না, এইভাবে কসম। কসম। কি কসম বলেন? কসম কার সাথে প্রতারণা করবো না। কারোর সাথে প্রতারণা করবো না, আর আমি কারোর সাথে প্রতারণা এখনো করিও নাই। কিছু ভরণ পোষণ দিচ্ছে, কিন্তু একদিন তার সাথে কথা বলতে বলতে জানতে পারলেন সে বিবাহিত ছিল, তার বউ পরকীয়া করে চলে গেছে অন্য একটা ছেলের সাথে, কিংবা তার ওয়াইফ মারা গিয়েছে, তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? তার তো কোনো দোষ নেই, তার ওয়াইফ মারা যেতেই পারে, এটা তার কোনো দায় না। এটা আল্লাহ চাইছে দেখে এরকম হচ্ছে। তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই accept করবো। আপনার সাথে বয়সে বড় হলে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করবো, সমস্যা কত নেই। বছর সে যদি ভালো হয় আমি অবশ্যই accept করবো। কত বছর বয়স হয়েছে? আপনার বয়স 19, তার যে বয়স হয় 30। সে যদি ভালো হয় আমি accept করবো। কি ভালো? মন দেখতে ভালো না? সব দিক দিয়ে ভালো হতে হবে। দেখতে সুন্দর ভালো? মানে মনের দিক দিয়ে বেশি ভালো হতে হবে। অবশ্যই বলবো। কি বলবেন? একটা রিলেশনে যেভাবে কথা বলে ওইভাবে বলবো। আপনি বলেন না, আমি রিলেশন কখনো করিনি। বলেন। আমিও করি নাই। একটু বলেন শুনি, বলেন। আমি ফার্স্টে কি প্রথমে আপনি বলবো, তারপরে যদি ভালো মনে হয় তারপরে তুমি বলবো। তুমি বলবেন। সুপ্রিয় দর্শক, এই প্রথম, আমার জানা নাই, এই প্রথম ক্যামেরার সামনে বসে রয়েছেন নাবিলা। এর আগে কোথায় কোনো সাক্ষাৎকার বা কোনো ভিডিও আমার জানা নাই। আচ্ছা, নাবিলা কোথায় কোনো সাক্ষাৎকার দিয়েছেন? না। এই প্রথম দিচ্ছেন। আমার ভাইরা বা দর্শকেরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার সাথে নাম্বার দিবেন? অবশ্যই আপনার সাথে। আপনার কোনো নাম্বার দিতে চাচ্ছেন? আমার কোনো ফোন নাম্বারই নাই। ফোন নাম্বার নাই। প্রিয় দর্শক, একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে নাবিলার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না। ইমোতে বা হোয়াটসঅ্যাপে নাবিলার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না, বিশেষভাবে অনুরোধ করছি। ফোন কল করলে আমরা ব্লক করে দিব। দর্শক, আপনার জীবনের গল্প যদি শেয়ার করতে চান তাও বলতে পারেন আমাদের এই নাম্বারে, ভয়েস করে বলে দিবেন, আমরা আপনার জীবনের গল্প প্রচার করব। প্রিয় দর্শক, আবারও বলছি, নাবিলাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে কিংবা নাবিলার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায়। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে নাবিলার একটা স্ক্রিনশট পেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব।